নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডালিয়ার উপমা। ডালিয়া হয়তো অনেকে খেতে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু এরকম সবজি দিয়ে যদি একটা ডালিয়ার উপমা বানানো হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অবশ্যই চাইবে, কিন্তু বারবার খেতেও চাইবে অনেকে। সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে অবশ্যই এটা বানাতে হবে। এটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। এটা যারা ওয়েট লস করছে তাদের জন্য খুব ভালো। তাই আসুন কিভাবে এটা বানিয়েছি তাই দেখে নিই। প্রথমে আমি এখানে এক বাটি ডালিয়া নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব। এটা বেশ ৩-৪ মিনিট ভেজে নিয়েছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এই ডালিয়াটা কিন্তু ধোবেন না, এরকম শুকনোই রেখে দেবেন। আমি সামান্য পরিমাণ সাদা তেল দিলাম। এটা আমি ঘিয়ে রান্না করব। চাইলে আপনার পুরোটা তেলেও রান্না করতে পারেন, কিন্তু আমি ঘিয়ে করব। এখানে আমি ২ চামচ কি ৩ চামচ মতো ঘি দিয়ে দিলাম। কিন্তু অনেকটা আমার সেই জন্য আমি এখানে দুজনের মতো করেছি, ওই জন্য ৩ চামচ ঘি দিলাম। আপনারা যদি অল্প করেন অল্প দিতে পারেন, অসুবিধা নেই। একটু তেল দিয়ে দিলে কী হবে বলুন তো, ঘিটা পড়ে না, সেই জন্য তেলটা দিয়েছিলাম। একটু সর্ষে দিলাম, ১ চামচ জিরে দিলাম, ২টো শুকনো লঙ্কা দিলাম, আর ১ চামচ দিলাম খোসা ছাড়ানো বিউলির ডাল, ১ চামচ ছোলার ডাল। এইগুলো আমি একটু বেশ মিনিট ২ মতো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো মিনিট ২ ভাজা ভাজা হয়ে গেলে একটু সরু করে কুচিয়ে রাখা আদা আমি এখানে দিয়ে দেবো। আদাটাও বেশ মিনিট ২ ভেজে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, তাহলে ডালগুলো আর ফোড়নগুলো বেশি পুড়ে যাবে। ২ মিনিট ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি মিহি করে কাটার দরকার নয়, চৌকো চৌকো একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে কিছুটা কারি পাতা। কারি পাতা না দিলে কিন্তু এটা হবে না। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এখানে খুবই জরুরি। কারি পাতাটা এখানে দিতেই হবে। কারি পাতাটাও তো এক সাইডে একটু ভালো করে ভেজে নিলাম, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। এটা পেঁয়াজটা আমি একটু শুধু জাস্ট ট্রান্সপারেন্ট কালারটা হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত ভাজবো। খুব যে ভেজে আমাকে পেঁয়াজটা লাল করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এটা জাস্ট শুধু একটু কালার চেঞ্জ হলেই আমার কিন্তু হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আমি ২-৩টে কাঁচা লঙ্কা কুচি, ২টো শুকনো লঙ্কা তো আমি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিও দিলাম। যদি কেউ ঝালটা অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না। বাচ্চাদের জন্য হলে কোনো রকম লঙ্কা ব্যবহার করার দরকার নেই। তবে যদি কোনো বাচ্চা ঝাল খায় তাহলে আপনারা আপনাদের মতো দেবেন। লঙ্কাটা যে যার মতো ঝাল বুঝে একটু অবশ্যই দেবেন। দেখুন নুন, ঝাল, মিষ্টি এটার আন্দাজ বলে দেওয়া খুব মুশকিল। কেন যে যার বাড়িতে একটা অন্যরকম খাওয়া হয়, সেটা সে তার মতো দেবে। এবার এটা মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব। একটা ছোট মাপের আলু আমি চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। একটা গাজর, কিছুটা বিনস, একটা টমেটোর ভেতরে জলটা আমি ফেলে দিয়েছিলাম, আর হাফ আমি ক্যাপসিকাম দিলাম। এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়ে বেশ ২-৩ মিনিট ২ মতো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা এমন দেবেন যেন সবজিতেও হয়ে যায় আর ডালিয়াতেও হয়ে যায়। সেরকম মতো নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো একটু কম আঁচ করে, যাতে এটা আমার একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেই সময়টুকু পর্যন্ত বেশ ৩-৪ মিনিট যদি ঢাকা দিয়ে রাখেন, দেখবেন অটোমেটিক সবজিটা একটু নরম হয়ে যাবে। তারপর ৩-৪ মিনিট পর ঢাকা খুলে দেখবো যে আমার সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। বেশ মিনিট ৪ হয়ে গেছে আমার। আমি খুলে দেখলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন সবজিটা কতটা নিচে চলে গেছে। মানে অনেকটাই নরম হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা আলু আমি জাস্ট টিপে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। আলুটা দেখেই কেটে দেখলাম পুরোপুরি আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কিন্তু গাজরটা একটু শক্ত থাকবে, সেটা জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে রাখা ডালিয়াটা আমি দিয়ে দিলাম। ডালিয়াটা শুকনোই রাখা ছিল। এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এরকম জিনিসটা হবে না। অন্যরকম হয়ে যাবে, তাহলে বেশি গলে যাবে, ঝরঝরে করতে পারবেন না। এবং শুকনোই কিন্তু এটাকে রাখবেন। এরকম ডালিয়াটা দিয়েও বেশ ৫-৬ মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করবেন, তবে কিন্তু সুন্দর হবে। এরপর যে বাটিটা ডালিয়া নিয়েছিলাম সেই বাটিটাতে মেপে ২ বাটি জল দিয়ে দেবো। মানে ১ বাটি ডালিয়ার জন্য ২ বাটি জল। তাহলে দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, একদম ঝরঝরে সুন্দর একটা হবে। দিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো একটু মিডিয়াম হিটে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর ওপর থেকে দিয়ে দিলাম আমি ১ চামচ চিনি। তবে যদি কেউ একটু মিষ্টি মিষ্টি স্বাদ পছন্দ করে তো চিনিটার পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। আমাদের বাড়িতে এটা খুব বেশি মিষ্টিকে আমরা খাই না, সেই জন্য চিনিটা ১ চামচ দিলাম। এরপর ঢাকা দিয়ে এটা বসিয়ে রাখবো মিডিয়াম আঁচে কিছুক্ষণ।
বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন জলটা শুকিয়ে গেছে, বুঝতেই পারছেন। এরপর এটা একটু মিক্স করতে করতে জলটা শুকিয়ে যাবে। আর একটা জিনিস এখানে আমার দিতে বাকি আছে, সেটা হচ্ছে কিছুটা পরিমাণ ভাজা চিনে বাদাম, যেটা জাস্ট আমরা চানাচুরে খেয়ে থাকি, ওই বাদামটা আর কি। একটু তেলে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে কিছুটা দেবো আর কিছুটা গার্নিশের সময় দেবো। এই বাদামটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, এটা মুখে পড়লে না ওই বাদামটা খেতে খুব বেশ সুন্দর লাগে, খাওয়ার মানে টেস্টটাও বেড়ে যায়, তখন খাবার ইচ্ছেটাও বেড়ে যায়। তো সব রকম দিয়ে বুঝতেই পারছেন এটা কতটা পুষ্টিগুণ সম্পূর্ণ হলো। এটা যতটা পুষ্টিকর ততটাই সুন্দর। এটা অবশ্যই বানানোর অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা বানিয়ে অবশ্যই আমাকে বলবেন যে কেমন হয়েছে। ছোট বড় সবাই আশা করি আপনাদের ভালোবাসবে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা পরিবেশনের জন্য তৈরি। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন একটু চিপচিপে লাগছে, কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এটা ঝরঝরে মতো হয়ে যাবে। এরকম সুন্দর হয়ে যাবে প্লেটিংটা, তাহলে দেখবেন ঠান্ডা হয়ে গেলে এরকম হয়ে যাবে। আজকে রেসিপিটা আমার এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি।